আসসালামু আলাইকুম ফ্রেন্ড, চলে এসেছি একটি ছোট্ট ভিডিও নিয়ে। ফ্রেন্ড, সামনেই ড্রাগনের সিজন। তোমরা গত বছর অনেকেই কমেন্ট করতে যে দাদা আমার গাছের ফুল জালি আসছে কিন্তু জালি নষ্ট হয়ে যাচ্ছে, ফুলগুলো লাল হয়ে যাচ্ছে, আর আপনার গাছে এত ভালো ড্রাগন কিভাবে হচ্ছে, কিভাবে পরিচর্যা করেন। তো ফ্রেন্ড, সেই সময় আমি বলতাম যে এখন পরিচর্যা করার কিছুই নেই, পরিচর্যা যা করতে হয় একটু আগাম করতে হয়। তো ফ্রেন্ড দেখুন, আমি এখন যেভাবে পরিচর্যা করছি তোমরাও ঠিক এভাবেই পরিচর্যা করো, তাহলে সিজনের সময় কিন্তু ভালো ফুলজালি আসবে। আর আমি চাই তোমরা যারা কমেন্ট করতে যে প্রবলেম হচ্ছে, আমি চাই তোমাদের যেন কোনো প্রবলেম না হয়, যার কারণেই এই আগাম ভিডিওটি। আর আগাম কিছু পরিচর্যা করতে হবে। তো ফ্রেন্ড দেখুন, আমি কিছু রাসায়নিক সার নিয়েছি। এই যে রাসায়নিক সার, এতে আমি নিয়েছি সুফলা সার আর লাল পটাশ সার, অল্প অল্প পরিমাণেই নিয়েছি। আমার এখানে যতটা গাছ আছে সেই গাছ অনুযায়ী আমি সার নিয়েছি। তো ফ্রেন্ড, এই সারগুলোকে আমি গাছের গোড়ায় দেব, কারণ এখন গাছের গোড়ায় খাবার না দিলে সেই সময় যখন ফুলজালি আসবে তখন খাবার দিলে কিন্তু গাছ খাবে না। তো আগাম গাছকে খাইয়ে গাছকে ভালোভাবে সতেজ করে রাখতে হবে যেন ফুলজালি আসে ভালোভাবে। তো ফ্রেন্ড দেখুন, আমি একটি হাতা চামচ নিয়েছি, কারণ ড্রাগনের ক্যারেটে প্রচুর পরিমাণে গাছ, আর গাছে কিন্তু প্রচণ্ড কাটা, তোমরা সকলেই জানো। আর সেই জন্য আমি এই হাতা বা চামচটি নিয়েছি, এতে দিতে সুবিধা হয়। তো ফ্রেন্ড, এই সার তোমরা অবশ্যই দেবে, যদি পারো 2 সপ্তাহ পর পর একবার দেবে। তারপরেও যদি না পারো অন্তত মাসে একবার দেবে। আর যদি মাসে একবার না পারো তাহলে অন্তত 2 মাস পরে একবার দেবে। দিয়ে তোমরা জল দেবে, জলটা তোমরা ঘন ঘন দেবে যেন গাছের গোড়ার মাটি শুকিয়ে না যায়। এই সময় কিন্তু প্রচণ্ড টানের সময় জল শুকিয়ে যায় কিন্তু বোঝা যায় না। আর ড্রাগন গাছ খুব সহজেই দমন হয় না, মানে জল চায় না, তবু গাছের গোড়ায় জল দিয়ে রাখতে হয়, গাছের যেন জলের কষ্ট না হয়। ফ্রেন্ড, আরেকটি কথা, তোমাদের যাদের বাড়িতে 1টি বা 2টি ড্রাগনের চারা আছে, তোমাদের তো আর সার কেনা সম্ভব না 2টি-1টি গাছের জন্য। তোমরা অবশ্যই বাড়িতে যে গোবর সার পাওয়া যায়, পুরনো গোবর সার, সেই গোবর সার তোমরা গাছের গোড়ায় ব্যবহার করতে পারো, খুব ভালো। এতে রাসায়নিক সার তোমরা যারা না দিতে পারবে গোবর সার দেবে, এতেও কিন্তু গাছের গ্রোথ ভালো হয়। তো ফ্রেন্ড, সার ছড়ানোর পরে এবার আসবো আমি গাছের কুশি কাটায়। এই যে গাছে দেখবে প্রচণ্ড কুশি বাড়াচ্ছে, এই যে গরমের শুরুতেই কিন্তু গাছে প্রচণ্ড কুশি বাড়ায়, যার কারণে এই কুশিগুলো কাটতে হবে। তো আমি একটি কাটার নিয়েছি, তোমরাও এই ধরনের একটি কাটার নেবে, এতে কাটতে সুবিধা হয়। তো ফ্রেন্ড, এই যে ছোট ছোট কুশি দেখতে পাচ্ছ, বিশেষ করে গোড়াতে যে কুশিগুলো আছে একটিও রাখবে না, কারণ গোড়ায় যে সমস্ত কুশি আছে এই কুশিগুলো খাবার খেয়ে ফেলে, আর এই কুশিতে কিন্তু ফুল বা ফল হয় না। এই কুশিতে ফুল ফল হবে কিন্তু প্রচণ্ড দেরি হবে। আর যেখান থেকে গাছ ব্যান্ড করে দিয়েছো, মানে ব্যাকিয়ে দিয়েছো উপর থেকে, সেখান থেকেই কুশি রাখবে, তাহলে খুব ভালো হবে। আর সেখান থেকেও কোন কুশিগুলো রাখবে সেটাও আমি বলবো অবশ্যই। তো প্রথমে তোমরা এই গোড়ার কুশিগুলোকে পরিষ্কার করে দেবে, গোড়াতে যেন একটিও কুশি না থাকে। তোমরা যারা নতুন, জানি তোমাদের এই সমস্ত কুশিগুলোকে কাটতে কষ্ট হবে, কারণ ছোট ছোট কুশি দেখতে খুব ভালো লাগে, আর গাছের কুশি কাটতে মন সরে না, মনে হয় যে থাক কুশিগুলো কাটবো না। তবে মন শক্ত করে কেটে দাও, এটি গাছের পক্ষে ভালো, কারণ ড্রাগন গাছ অপরিষ্কার অপরিচ্ছন্ন পছন্দ করে না। ড্রাগন গাছকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তত ভালো ফুলজালি আসবে। ড্রাগন গাছে হালকা পাতলা ডাল রাখবে, আরও ভালো হবে। ডাল যদি বেশি হয়ে যায় তখন কিন্তু ফলের সাইজ ছোট হয়ে যাবে, আর ফুলজালি আসলেও সেগুলো নষ্ট হয়ে যায়, বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায়। তো ফ্রেন্ড, তোমরা যতটা সম্ভব গাছের ডাল হালকা করে রাখবে, কারণ একটি ড্রাগন গাছ থেকে 20-25 বছর পর্যন্ত ড্রাগন ফল পাওয়া যায়। আর এই ডাল রাখতে রাখতে কিন্তু মাচা প্রচণ্ড ভারী হয়ে যাবে। তবে পুরনো ডাল কেটে দিতে হয়, সেগুলো কিভাবে কাটতে হয় আমি নিশ্চয়ই ভিডিওতে বলবো, আগেও জানিয়েছি তোমরা। তো ফ্রেন্ড, ভিডিও বেশি বড় করব না। তোমাদের যদি ড্রাগন বিষয়ে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।